Merry Christmas everyone, and may this Christmas bring joy and happiness in everyone's life. বাড়িতে একা একা বসেই ছিলাম, মনটা খারাপ করে তখনই one of my friend called me and he asked me out for a dinner. আর আমিও মানে একদম ল্যাজ গুটিয়ে টুটু করে বেরিয়ে পড়েছি, কারণ কি আমার আর ভালো লাগছিল না। তো আমরা এসেছিলাম মদনপুরে একটা ক্যাফেটেরিয়া। তো ওই ক্যাফেটেরিয়াটার কথা আমি অনেক শুনেছি, আমি কোনোদিন দেখিনি না। ইউটিউবে নাকি অনেক চলছে ফেমাস, বাট ইউটিউবে আমার দেখা হয় না। তো ক্যাফেটেরিয়াটা খুব একটা সুন্দর জায়গাতে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে জলের উপরে বানানো, এটাকে ফ্লোটেরিয়া বলে না কি বলে, এটা পুরো নিচে জলটা দেখা যাচ্ছে না। তো এর উপরে হচ্ছে কাঠ দিয়ে বা সামহাওটা বানানো হয়েছিল, আর এটা ইন্টেরিয়ারটা খুব সুন্দর হয়েছিল। বাট এখানে আমরা কিছুই খেতে পারিনি, কজ এখানে না ইন্টারনেট চলছিল না। সো জিপে বা কোনো এইসব কিছু পে করা যাবে না, আর এখানে ওরা কার্ডও অ্যাকসেপ্ট করে না, আর ক্যাশ আমরা ক্যারি কেউ করিনি। এই জন্য ওখান থেকে নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে। বাট পাশ দিয়ে যখন খাবার দাবার নিয়ে যাচ্ছিলো, বেশ সুন্দর সুগন্ধ আসছিল এত সুন্দর। বাট নিরাশ হয়ে আমরা বেরিয়ে গেলাম। আর তখনই আমাদের মাথায় স্ট্রাইক করলো, আমাদের বাড়ির পাশেই মানে পালপাড়া রয়্যাল বেঙ্গল একটা রেস্টুরেন্ট খুলেছে, আর এটা কদিন আগেই খুলেছে, 23 ডিসেম্বরেই খুলেছিল। তো আমরা ভাবলাম যে ভালো হয়েছে, লেটস গিভ আ ট্রায়ার। তো ওখানে খুব রাশ চলছিল আর ওয়েটিংও চলছিল। অ্যান্ড আই ওয়াজ অ্যাস্টনিশড টু সি দ্য ইন্টিরিয়ার। মানে আমাদের এখানে এরকম ইন্টিরিয়ার আমি এক্সপেক্ট করিনি, কারণ কি আমাদের এখনও এই জায়গাটা অনেকটাই ব্যাকওয়ার্ড বলা যায়। বাট এরকম জায়গাতে এত সুন্দর একটা প্রপার্টি থাকতে পারে, আর সত্যি ইন্টিরিয়ার ওয়াজ মেসমেরাইজিং। খুব 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 সুন্দর লাগছিলো। আর এখানে ওয়াশ বেসিনের জায়গা ছিল, আর এখানে মেবি স্ন্যাক্স অর ডিনার অর সামথিং, মানে খাওয়া দাওয়ারই জায়গা, বাট অনেক কম ছিল। বেশি লোক মনে হয় না এখানে ধরবে, মানে ছোটোখাটো ফাংশনের জন্য দিস ইজ কোয়াইট গুড। আমার দারুণ লেগেছে, দিস ওয়াজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। একদম সব রয়্যাল একদম। মানে আমি প্রথমবার আসলাম আমার বাড়ির পাশেই, মানে এখান থেকে আমার কলেজটা একটুখানি। আর রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে ওয়েটিং আছে, আজকে যেহেতু 25, ওখানে অনেক লোকজন ওয়েটিং আছে। তো আমাদের ওয়েট করতে বললো এখানে। এটা ওদের ব্যাঙ্কোয়েট হল, যারা কাছে পিঠে আছে, আমি এটাও একটা দেখিয়ে দিচ্ছি। তারপরে চাকদা, শিমুরালি, কেউ যদি কোনো অনুষ্ঠান করতে চায়, এটা বেশ সুন্দর জায়গা। মানে আই মাস্ট সে, আমার প্রথম এরকম, আমি ফার্স্ট টাইম ব্যাঙ্কোয়েট হলে আসলাম। আমি কোনোদিন ব্যাঙ্কোয়েটে কোনোদিন যাইনি, কোনোদিন সুযোগ হয়নি, তো এটা আমার প্রথমবার। সুন্দর একদম, ভীষণ রয়্যাল একটা। এটার নামও রয়্যাল ব্যাঙ্কোয়েট হল, রুদ্র রয়্যাল ব্যাঙ্কোয়েট হল। এত সুন্দর মানে লাগছে, দারুণ দারুণ দারুণ। এখানে ওয়াশ বেসিন এরিয়া, এটা মানে বাথরুমটা মনে হয় লক করা আছে, আমি খোলার চেষ্টা করেছিলাম। এখানে মনে আরেকটা বাথরুম আছে, এটা মেবি বাথরুম, বাট বুঝতে পারছি না, এটা লক। এগুলো এটা খোলা আছে না, এটা স্টোর রুম। খুবই সুন্দর জায়গাটা। তো এটা হচ্ছে রুদ্র রয়্যালস, আর এটা হচ্ছে স্টেশনে, পালপাড়া স্টেশনের একদমই কাছে। আর এদেরই রেস্টুরেন্ট খুলেছে ওখানে, রয়্যাল রেস্টুরেন্ট। ওখানেও বেশ ইন্টেরিয়ারটা দেখলাম, দারুণ হয়েছে। যেহেতু ওয়েটিং চলছে, এখন বললো ওয়েট করতে, এখানে দেখি কতক্ষণ সময় লাগবে। মেবি 20 to 30 মিনিটস লাগতে পারে বললো। তো ওয়েট করি। একদিক দিয়ে যা হয় ভালো হয়, মানে এই প্রপার্টিটাও দেখা হয়ে গেছে। আমি প্রায় সামনে দিয়ে যেতাম, কোনো দিন ঢোকা হয়নি, কারণ কি আসা হয়নি কোনো দিন। তো এই প্রপার্টিটাও দেখা হয়ে গেল, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। মানে আমাদের এখানে এত সুন্দর একটা প্রপার্টি, আনএক্সপেক্টেড, কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে বেশ সুন্দর সুন্দর কাউচ রাখা আছে, আর এখানে একটা সিংহাসন, আর এটা হচ্ছে মণ্ডপ এরিয়া। এখানেও একটা বসার জায়গা, ভালো, মোটামুটি 100 লোকজনের জন্য একদম পারফেক্ট।
ওয়াশরুম খুঁজে পেলাম, এই যে এটা হচ্ছে ওয়াশরুম, লেডিস ওয়াশরুম। ওটা মানে চেঞ্জিং রুম ছিল আগে, দেখলাম। ও এটা খোলা আছে, কি আছে? ওর নিচে যাওয়ার রাস্তা। এটা কি? এটা লিফট, আর এটা উপরে যাওয়ার রাস্তা। এটা বন্ধ ছিল, এটা মানে ওখান থেকে খুলছিলাম। এই লক, এটা লক আছে, উপরে যাওয়ার আছে, বাট যাবো না এখন। ও কিনা কি নেবে। তার ঠিক 20 মিনিটস পরে আমাদের ডাক পড়েছিল আর আমরা চলে এসেছিলাম। আর এদের দুটো ফ্লোর আছে, মানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে বসার খুব ইচ্ছে ছিল, কারণ ওটা আরও বেশি সুন্দর লাগছিল, তা বাট হয়নি। আর আমাদের গ্রাউন্ড ফ্লোরেই জায়গা দিয়েছে। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, মানে ছোটোখাটোই, নিচটা বেশি স্পেস নেই। এখন উপরটা দেখতে হবে অন্য কোনো দিন এসে। বাট এখানে ইন্টিরিয়ারটাও আমার দারুণ লেগেছে, খুব মানে একটা ক্লাসি ইন্টিরিয়ার ছিল কম্প্যারিজন, মানে আমাদের এই কদিনে যা যা রেস্টুরেন্ট আমাদের এখানে হয়েছে সে কম্প্যারিজন এটা বেশ ভালোই ইন্টিরিয়ারটা ছিল। আর এদের মেনু কার্ডটা বেশ চকচক করছিল, প্রচুর ভ্যারাইটিস ছিল, প্রচুর। মানে এখানে দেখলাম থালির অনেক কম দাম ছিল। আর এখানে প্রথম আমার চোখে পড়লো হচ্ছে এই কফি মেশিনের। আমি কোনোদিন কফি মেশিনের কফি কোনোদিনই খাইনি, এমনি নর্মাল যে কফি মানে রাস্তাঘাটে যেটা পাওয়া যায় মেশিনের, ওটাই খেয়েছি। বাট এরকম প্রপার এসপ্রেসো মেশিনের কফি আমি ফার্স্ট টাইম দেখেছি। তো আমার চা খাওয়ার পরেও আমার কফি খেতে একটু ইচ্ছে করলো। বাট আমি যখন টেবিলে বসেছিলাম, তো যিনি হচ্ছে কফিটা বানাচ্ছিল আমাকে জিজ্ঞেস করলো যে ম্যাডাম যে চিনি দেবো? আমি হলাম না, উইদাউট সুগার ব্ল্যাক কফি। তা দেখে দেখলাম আশেপাশের লোকজনও আমার দিকে হা করে তাকিয়ে থাকলো, মানে আমি কি একটা চেয়ে ফেলেছি যে ব্ল্যাক কফি উইদাউট সুগার খাওয়াটা কি মানে অপরাধ কিনা জানি না। বাট আমার এটা খুব ভালো লাগলো। আর এটা প্রথমবার এক্সপিরিয়েন্সও আমার বেশ ভালোই লাগলো যে আমি একটা কফি নিজের চোখে, মানে কফি বিনসটা ক্রাশ করে এখানে কফি বানানো হচ্ছে। আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। তো রেজিস্ট না করতে পেরে চা খাওয়ার সত্ত্বেও আমি আবার এখানে কফিটা খেয়েছি। আর কফিটা বেশ গরমাগরমই দিয়েছিল। আমি এক্সপেক্ট করছিলাম হয়তো এটার সাথে আর কিছু দেবে কমপ্লিমেন্টারি, বাট না, এটার সাথে কমপ্লিমেন্টারি চিনি দিয়েছিল, যেটা আমি খাইনি। তো ফ্রেগনেন্সটা আমার মোটামুটি লেগেছে। আর আমি যেটা মানে এক্সপেক্ট করছিলাম হয়তো এই কফিটা একটু অন্যরকম হবে, কারণ কি বিনস ক্রাশ করে একদম মানে দিয়েছিল। বাট টেস্টটা আমার না বাড়িতে বানানোর কফির মতনই লেগেছে। বাড়িতে আমরা যেই 10 টাকার নেসলে যে কফিটা নিচে গরম জলে মিশিয়ে যেরকম খাই, আমার সেম ওরকমই লেগেছে, মানে আলাদা কিছু লাগেনি। আর এসপ্রেসো একটা শটই দিয়েছিলাম, কারণ কি দুটো শট আমি নিতে পারবো না, অত কড়া কফি। স্টার্টার্সে এখানে অর্ডার করেছিলাম হচ্ছে আমাদের ফিশ, চিলি ফিশ, যেটা পিওর ভেটকি ছিল। হ্যাঁ, ফিশটা ভালো ছিল, পিওর ভেটকি ছিল, একটু ঝাল ঝাল ছিল, আর আমি খুব একটা ঝাল তো খাই না। আর এখানে এতটাই রাশ চলছিল তো আমরা মেন কোর্সটা না খাইনি, আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। মেন কোর্সে নিয়েছিলাম হচ্ছে গার্লিক নান, পনির বাটার মশালা, আর হচ্ছে চিকেন রেশমি মালাই গ্রেভি ছিল। বাট আমাদের একটাও কোনো কিছুই ভালো লাগেনি। এখানে ইন্টিরিয়ারটা যতটা সুন্দর, খাবার দাবারটা আমার মানে অ্যাভারেজই লাগলো। যাক, হয়তো টাইমের সাথে সাথে ওটাও ইমপ্রুভ হয়ে যাবে, যেহেতু নতুন খুলেছে। তারপরে ওখান থেকে খাবার দাবার নিয়েই বেরিয়ে গেলাম। 25 ডিসেম্বর ভালোই কাটলো, এক্সপেক্ট করিনি যে এতটা ভালো কাটবে। আর যেটা হয় সেটা ভালোর জন্য হয়, ওখানে আমি মানে আমরা খেতে পারিনি, বাট একটা নতুন জায়গায় ট্রাই করলাম। এটাই ছিল আজকের দিন।